মূল্যবৃদ্ধি হবে না, লোকের মাইনে স্যালারি বেড়ে যাচ্ছে কত, যে হারে স্যালারি বেড়েছে সে হারে তো মূল্যবৃদ্ধি কোথায়। মানে আমার এই বিষয়ে কোনো আইডিয়া নেই, তো আমি কিছু জানি না। मुझे सेटिस्फाई नहीं है बजट से। নতুন সরকার নতুন পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে আগামী 23শে জুলাই। সাধারণ মানুষের এই বাজেট নিয়ে কি প্রত্যাশা রয়েছে, কি বলছেন ব্যবসায়ীরা, চাকরিজীবীরা ঠিক কতটা আয়করের সুবিধা চাইছেন, চলুন জেনে নেওয়া যাক। প্রত্যাশা বলে তো কোনো কিছু হয় না। আর এই সবজির দাম তো বাড়ছে, কি বলবেন? সবজির দাম বাড়ছে, এখন সরকার দেখছে, এখন তো বলেছে পশ্চিমবঙ্গ সরকার বলেছে যে কমানোর জন্য 10 দিনের মধ্যে কমানোর জন্য, সেটা এখন কতদূর কি হয়, সেটা তো কিছুটা কমেছে। বেগুনের দাম 160 টাকা ছিল, 100 টাকা 80 টাকা হয়েছে। আয়করের কোনো সুবিধা চাইছেন? দেখুন, আয়করটা আমাদের অনেক অনেক দিতে হয়, আমাদের 1 মাসের প্রায় 1.5 মাসের মায়না চলে যায়, অন্তত পক্ষে আমার কথা দিয়ে বলি, আমার 1.5 মাসের মায়না চলে যায়, সে যদি কমে আমার লাভবান। যে বাজেট আসছে সামনে, তো বাজেটে সাধারণ মানুষ হিসেবে কি প্রত্যাশা রয়েছে? স্যার আমি ভোট দিই না, জীবনে ভোট দিইনি, 17 বছর ভোট দিইনি। কারণটা কেন কি? না लेकिन मुझे सेटिस्फाई नहीं है बजट से, जो भी सुना है वो हिसाब से मुझे सेटिस्फाई नहीं है। इनकम टैक्स लेकर अब क्या कहना चाहेंगे? इनकम टैक्स लेके मुझे तो सेटिस्फाई नहीं ले। देखिए, आपका मेडिसिन खरीद करने से जीएसटी लगता है, कपड़ा खरीद करने से जीएसटी लगता है, हर चीज़ में जीएसटी लगता है, और आपका रिचार्ज करने से भी अभी ज़्यादा टैक्स लगता है, तो इसलिए मुझे टोटली पसंद नहीं है। क्या चाहते हैं आप? मैं थोड़ा मतलब सबको जैसे हमारा देश में जितना रहते हैं लोग, उसको थोड़ा अच्छा से जैसे जिएंगे, पहले जैसे जी रहा था उसी टाइप का जीने से अच्छा होगा। जो भी सरकार आएगा थोड़ा जीएसटी कम करेगा और लोगों के लिए अच्छा सोचेगा तो वो अच्छा होगा। মানে আমার এই বিষয়ে কোনো আইডিয়া নেই, তো আমি কিছু জানি না। ফোন করে বাজেট নিয়ে আর কিছু বলার নেই, কারণ আমাদের দেখতে পাচ্ছি যে মিডিল ক্লাস যারা ফ্যামিলি যারা বিলং করছে তাদের পক্ষে চিন্তা ভাবনা করে কিন্তু আর বাজেটটা হয় না। বাজেটটা কিন্তু আপার লেভেল ক্লাসের বাজেটটা হয়, বাজেটটা আমাদের চিন্তা ভাবনা করে বাজেট হয় না। কি চাইছেন বাজেটে, কি থাকা উচিত? বাজেটে থাকা উচিত মিনিমাম না মিডিল ক্লাসের মধ্যে একটা যেন মানে নিয়মানুবর্তিতা থাকে, যে অ্যাটলিস্ট তারা যেন ঠিকঠাকভাবে জিনিসপত্র কিনতে পারে। শুধু কেনার ক্ষেত্রেও না, কিছু ক্ষেত্রেই বলছি আমি, বাজেটটা কিন্তু আমাদের পক্ষে পসিবল হয় না। আয়করের কোনো কিছু বলছেন যে আয়কর? আয়কর তো প্রত্যেকবারে 5 লাখ করে সামথিং হচ্ছে ব্যাপার দিয়েই থাকে আয়করের ক্ষেত্রে, ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে, কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় মিডিল ক্লাসেও চাপটা বেশি পড়ে, একটু যদি এটা বেটার বাড়াতে পারে অনেক ক্ষেত্রে ভালো হয়। এই যে মূল্য বৃদ্ধি হচ্ছে, সমস্ত জিনিসেরই দাম বাড়ছে, মানে সবজির দাম থেকে শুরু করে সমস্ত জিনিসেরই, তো কি বলবেন, মানে এইটা কি বাজেটে উঠে আসা উচিত? শুনুন, বাজেটের ব্যাপারটা এটার সাথে আমি বাজেট মেলাতে চাইছি না, এই কারণে যে কিছু কিছু আছে যেটা মানে দুটো সরকারের উপর নির্ভর করে, একটা কেন্দ্রীয় সরকার, একটা রাজ্য সরকারের উপর। যেমন পেট্রোল ডিজেলের দাম যেহেতু ওটা বৃদ্ধি হয়, সেহেতু হয়তো সবজির বাজার বাড়তে পারে, কিন্তু লোকাল মার্কেটে আলু যে 35 টাকা কিলো, যে আলু হয়তো ওরা কিনে 10-12 টাকা দিয়ে, সেই আলু লোকাল মার্কেটে চলে আসছে 35 টাকা কিলো। আর পেঁয়াজ যেটা মানে কম দামে এখানে আমি যেটুকু জানি, সেটা মানে এখানে ডেলিভারি হয় 17-18 টাকার মধ্যে, সেটা এখন 40-45 টাকা চলে যাচ্ছে। এইটাকে আমার মনে হচ্ছে এটা নিয়ে রাজনীতি হচ্ছে, সবকিছুর মূল্য বৃদ্ধি হচ্ছে, তো এই মূল্যবৃদ্ধি হবে না, লোকের মাইনে স্যালারি বেড়ে যাচ্ছে কত, যে হারে স্যালারি বেড়েছে সে হারে তো মূল্যবৃদ্ধি কোথায়, সে হারে ওটা এই সমস্ত বাজে কথা বললে হবে নাকি? এত লোকের স্যালারি বেড়ে গেছে, এখন যে কোনো লোক 60,000 70,000 টাকা স্যালারি পাচ্ছে, তাহলে রাস্তায় দেখলে মনে হয় যে রাস্তায় লোক কোনো অভাবে আছে রাস্তায় বেরোলে। কেউ বলছেন জিনিসপত্রের দাম কমুক, আবার কেউ বলছেন 50,000 থেকেই শুরু হয়ে যাক ট্যাক্স। কিন্তু এই বাজেটে আসলে কি হতে চলেছে সেদিকেই নজর রয়েছে সকলের। ক্যামেরায় কল্যাণ সাহার সঙ্গে মৌনা বিশ্বাস, ওয়ান ইন্ডিয়া বাংলা, কলকাতা।